রাজ্য বাজেট 2026 প্রথম বিজেপি সরকারের রাজ্যে বাজেট পেশ করবে। আর তৃণমূল আমলে শিল্পেও খরা, ভারী শিল্প আসেনি রাজ্যে। সোমবার প্রত্যাশার বাজেট। বাংলা চাইছে শিল্প, বাংলার মানুষ চাইছেন শিল্প হোক, কলকারখানা খুলুক, যাতে বাংলার মানুষকে ভিন রাজ্যে কাজে যেতে না হয়। বাংলা চাইছে কর্মসংস্থান। এই বাজেট অধিবেশনে শ্রমিকদের কথা ভেবে এবং দিনমজুরদের কথা ভেবে নতুন নতুন কর্মক্ষম তৈরি করা হোক, এখানে অর্থ বরাদ্দ করা হোক, নতুন কলকারখানায় বিষয়টা ভাবা হোক। কারখানা হোক, যাতে কোনো কাজকর্ম আমরা পাই, বাইরে যাতে না যেতে। আমরা তো বাইরেই থাকি সবসময়। কোথায় গিয়ে কাজ করেন? চেন্নাইতে করি, বেঙ্গালুরু করি। চাইছি কোনো কলকারখানা হলে যাতে পারবেন আমরা কোনো কাজ করতে পারি আমাদের জন্য এলাকায়। শ্রমিকদের জন্য নিজের এরিয়ায় কাজের ব্যবস্থা থাকলে বাইরে যাবে না, পেটের জন্যই তো সবকিছু করতে রয়েছে। নিজের এরিয়ার মধ্যে কাজ পেলে তো আর বাইরে যেতে যাবে না কেউই। সোমবার বাজেট, প্রত্যাশার বাজেট। তবে শিল্পের সুখবর এসেছে বাজেটের আগেই। রশ্মি গ্রুপের হাত ধরে বাংলায় আসবে লক্ষ্মী। ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা। রাজ্যে ৫০,০০০ কর্মসংস্থানের আশা। শিল্পে কোনো সুখবর পেলেন? কোনো সুখবর রয়েছে? সুখবর আছে, সত্যি সুখবর আছে। আমিও ভাবিনি, মানে মাথায় যেদিন পড়লো এই দায়িত্ব বা স্কন্ধে পড়লো, তো তখন ভাবছিলাম যে কত কঠিন কাজ। যাই হোক, কঠিন কাজ তো আমার জন্য একার নয়, এটা টিম ওয়ার্ক হবে। এখনই বলবো, প্রচুর কোম্পানি যোগাযোগ করেছে, প্রচুর কোম্পানি যোগাযোগ। আচ্ছা, $35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। তো আমরা বিলিভ করছি কি নাও আফটার 50 years বেঙ্গল হ্যাজ গট অ্যান অপরচুনিটি। একসময় ভারতের বাণিজ্য পথ বাংলা হয়ে যেত। জিডিপিতে পশ্চিমবঙ্গ ছিল দেশের সেরা। সুদিন অতীত, বাংলা দেখেছে শিল্পের খরা। 26শে পালাবদলের পর শিল্পে দিন বদলের আশা। নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের কয়েকদিনের মধ্যেই বাংলা শুনেছে বিপুল লক্ষ্মীর খবর। এ রাজ্যে ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে ৫০,০০০ কর্মসংস্থান হবে। 1,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। এটা মোটামুটি আপনার ৫০,০০০ এমপ্লয়মেন্ট জেনারেট করবে, স্টেটে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। বিনিয়োগ হবে দুই ক্ষেত্রে, স্টিল প্ল্যান্টের জন্য এবং খনি থেকে কয়লা তোলার জন্য। ৩৫,০০০ কোটি টাকা আমরা দু পার্টে ইনভেস্টমেন্ট করব। আয়রন অ্যান্ড স্টিল বিজনেস যেটা, ওটা 30,000 crore আমরা ইনভেস্টমেন্ট করব। ওটা হবে আমার খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর মিদনাপুর এরিয়া। অ্যান্ড যেটা 5,000 crore আমরা যেটা ইনভেস্ট করছি, ওটা মাইনিং জন্যে। ওটা আমি বাঙ্গাল মধ্যেই আছে, 3টে মাইন আমরা ডেভেলপ করছি। ওর মধ্যে আমার 2টো মাইন যেটা আছে, কাস্তা ইস্ট আর কোয়ার্ডি তীরথ, ওটা এই ইয়ের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। যেটা আপনার খাগড়া জয়দেব আছে, ওটা আমি বিলিভ করছি কি নতুন গভর্নমেন্ট যখন এসেছে, ওটা পুরো ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, তো ওটা আমরা স্টার্ট করে দেবো ভেরি সুন উইথ দ্য সাপোর্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। গত 15 বছরে রাজ্যে থমকে গিয়েছিল শিল্পের গতি। জমি অধিগ্রহণের সমস্যা, তোলাবাজি, দুর্নীতি, তৃণমূল সরকারের গায়ে সেটে গিয়েছিল শিল্প বিরোধী তকমা। নতুন কারখানা খোলা তো দূর, উল্টে ঝাঁপ বন্ধ করেছে একের পর এক শিল্প গোষ্ঠী। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তারপরই পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় জমি অধিগ্রহণ শুরু করে রশ্মি গ্রুপ। অভিযোগ, তৎকালীন সরকারের শিল্পনীতি এবং তোলাবাজির কারণে শিল্প তো দূর, কারখানাটাই তৈরি করে উঠতে পারেননি তারা। বদলের রাজ্যে এবার তারাও ভরসা পাচ্ছে। জামুরিয়ায় ইস্পাত কারখানা তৈরি করবে রশ্মি গ্রুপ। এখনো পর্যন্ত প্রায় 600 একর জমি অধিগ্রহণ করেছে তারা। এর আগে যে সরকার ছিল, এই সরকার কোনোদিন চায় না যে শিল্প আসুক, কারণ কি এরা শিল্পকে শিল্প করে রেখেছিল। সেই জন্য ওরা চায়নি যে গরিব মানুষ কাজ পাক,
ফ্যাক্টরি আসুক, আমরা চাই শিল্পকে চাই। আমাদের গ্রামের যেমন উন্নত হয় আর আমাদের সব যুবক ছেলেরা যেমন কাজ পায়, আমরা তো আশা করছি যে আমাদের উন্নয়ন হবে। এই জমি নিয়ে আমরা সবাই আশা করেছিলাম যে হ্যাঁ এই জমি গেলে আমরা একদম সবাই একদিন কাজ পাবে, আর সে আশা পূরণ করতে চলেছি। শুধু রাশমি গ্রুপ নয়, পালা বদলের পর একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে উদ্যোগী। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফথা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং এ ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। যে সবাই তাকিয়ে রয়েছে, কিন্তু সমস্ত উদ্যোগপতি দে আর হাইলি এনকারেজড, যে সবাই চাইছেন যে ইনভেস্ট করতে। আমরা তো শুনছি সব জায়গা থেকে, আমরা যখন ইন্ডাস্ট্রি কানেক্ট যখন করছি, অনেকেই শো করছে যে আমরা আরো ইনভেস্টমেন্ট আনতে চাই বেঙ্গলে। বঙ্গে বদল, বদলের বাংলায় বিনিয়োগের আশা, শিল্পের রশ্মি, রশ্মি গ্রুপের হাত ধরে বাংলায় লক্ষ্মী। নিউজ 18 বাংলা। বদলের বাংলায় শিল্পের স্বপ্ন। বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেট। জেন জি তারা চাইছেন, যারা এখনো পর্যন্ত স্টুডেন্ট, যারা জেন জি তারা চাইছেন পশ্চিমবঙ্গেই তাদের কর্মসংস্থান হোক। আমরা এই সরকারের কাছে এটাই আশা রাখবো যে দুর্গাপুরে অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে খোলার বা কিছু ভাবার, যাতে স্থানীয়রা চাকরি পায়, আমরা যারা স্টুডেন্টরা আছি তারাও ফিউচারে ভালো চাকরি করতে পারে। আমরা এমনি করতে যাই না ভিন রাজ্যে, আমরা পেটের জ্বালা, পেটের দায়ে যাই। এখানে আমরা 400 থেকে 500 টাকা হয়তো খুব জোরে আয় করি, কিন্তু বাইরে গেলে সেখানে 1200 থেকে 1300 টাকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে এই বাংলায়, পশ্চিমবাংলায় যদি কাজ দেয়, তা আমরা এখানেই কাজ করব, বাইরে আর যাব না। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। পরিবর্তনের রাজ্যে প্রত্যাশা অনেক। বদলের বাংলায় শিল্পেও দিন বদলের আশা। তবে বাজেটের আগেই শিল্পের দিগন্তে আশার আলো দেখছে এই রাজ্য। পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন। বাংলায় 650 কোটি বিনিয়োগ করছে আমূল। বাংলায় বিপুল বিনিয়োগ। আমূলে আশা, পশ্চিমবঙ্গে আমূলে 650 কোটির মেগা প্রকল্প। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট সোমবার। পরিবর্তনের রাজ্যে প্রত্যাশা অনেক। বদলের বাংলায় শিল্পেও দিন বদলের আশা। তবে বাজেটের আগেই শিল্পের দিগন্তে আশার আলো দেখেছে এই রাজ্য। পশ্চিমবঙ্গে আসছে আমূল। বাংলায় 650 কোটির বিনিয়োগ করছে এই সংস্থা। আমূল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। হাওড়া সাঁকরাইলে তৈরি হবে আমূলের দইয়ের কারখানা। আমূল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। আমূল ভারতের নিজস্ব প্রোডাক্ট। ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সংস্থা। আমূল মানে বাহ, কি বাত।
আমুলে মিশে ইতিহাসের স্বাদ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ ভারত। অনেকেই বলেন এর নেপথ্যে ভার্গিস কুরিয়েন, ভারতের মিল্কম্যান, ইন্ডিয়ান ডেয়ারির ভগীরথ।